নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আসছে বাংলা নববর্ষ, কেমন কাটবে এই নতুন বছর, বাঙালিদের জন্য কেমন কাটবে সেইটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। প্রথমে আলোচনা করব মেষ রাশির বিষয়, মেষ রাশির ভাগ্য, কেরিয়ার, পড়াশোনা, হেলথ, লাভ রিলেশন, বিবাহিত জীবন কেমন কাটবে। যারা জন্মচাট রেকটিফাই করতে চান তারা অবশ্যই সুখের চাকার সাথে অবশ্যই যোগাযোগ করুন। যারা ভালো থাকতে চান, যে উপায়টা আপনার মনে হচ্ছে সেই উপায়টা করুন, অবশ্যই ভালো থাকতে পারবেন। এবং আউটলেট, সুখের চাকার আউটলেট দেখতে হলে sukherchaka.com ওয়েবসাইটে যান, গিয়ে সমস্ত কিছু আছে এবং ওখানে আপনারা রাশিফলের অনুষ্ঠানও দেখতে পাবেন। এপ্রিল মাসে দেখে নিন। প্রথমেই আসবো মেষ রাশির হেলথ নিয়ে আলোচনা। আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ঠিক থাকবে না, যেহেতু 12th হাউসে বসে আছে রাহু। হ্যাঁ, এবং মঙ্গল 1 জুন অবধি ওই 12th হাউসেই থাকবে, আপনার রাশির অধিপতি। সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য একটু কমজোরি থাকবে, একটু মানে পজিটিভনেস কমে যাবে। আপনার বিশেষ খেয়াল রাখতে হবে, ব্যাড হেডেক হতে পারে, মাইগ্রেন হতে পারে। 23 এপ্রিলের আগে আপনার স্বাস্থ্য খুব ভালো কাটবে। আপনার তারপর থেকে আপনার নানা রকম ট্রাভেলিং চলতে পারে, আপনার কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে। আসবো এডুকেশন প্রসঙ্গে। 5th হাউসের লর্ড হচ্ছে রবি। সেই রবি 14 এপ্রিল থেকেই আপনার একদম মেষ রাশিতে পদার্পণ করবে। 14 এপ্রিলের পর থেকে যেহেতু ফার্স্ট হাউসে ট্রানজিট করবে রবি, তখন আপনার পড়াশোনা নিয়ে একদম আপনাকে কোনো রকম চিন্তা ভাবনা কিচ্ছু করতে হবে না। পড়াশোনায় আপনার অতি উত্তম থাকবে, কারণ রবি উচ্চ স্থানে বিরাজ করবে। আপনার ভালো যাবে, মান সম্মান বজায় থাকবে, জীবনের উন্নতির দিকটা বেশ ভালোভাবে ধরে রাখতে পারবেন। আগের থেকে পড়াশোনায় অনেক মনোযোগী হবেন এবং পড়াশোনা করতে ইচ্ছা করবে। অনলাইন জিনিসের উপরেও মন চলে যাবে, মাঝে মাঝে মন ডাইভার্ট হয়ে যাবে। তাড়াহুড়োর মধ্যে পড়াশোনা নিয়ে কোনো ডিসিশন নেবেন না, ভেবে চিনতে কোনো ডিসিশন নেবেন। কোথাও বাইরে যাওয়ার থাকলে ভেবে চিনতে তারপরে ঠিক করবেন। আসবো লাভ লাইফ। 5th হাউসের লর্ড রবি, সে লগ্নে থাকবে 12th মানে পজিশনে, তো 14 এপ্রিল অবধি থাকবে। তারপর থেকে 14 এপ্রিলের পর থেকে আপনার সামনের জনের জন্য আপনার অ্যাট্রাকশন দেখা দেবে এবং আপনার লাভ রিলেশন খুব ভালো দেখা যাবে। মানসিক উদারতা থাকবে, দুজনের মধ্যে ভালোবাসা বাড়বে, প্রেম বাড়বে, দুজনের অ্যাটাচমেন্ট বাড়বে। 15ই জুনের পর দুজনের মধ্যে একটু দূরত্ব, মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো বাড়তে পারে বা এগুলো দেখা দেবে। এবার বলবো একটুখানি নিজেকে কন্ট্রোল রাখতে হবে, কারণ রবি যেহেতু 3rd হাউসে ট্রানজিট করবে যখন, তখন একটু নিজেকে কন্ট্রোল অবশ্যই রাখতে হবে। এবার বলবো ম্যারিড লাইফ। 7th হাউসের লর্ড শুক্র গ্রহ, শুক্র আপনার 12th হাউসে রাহুর সাথে যেহেতু বসে আছে, সুতরাং সেটা 25 এপ্রিল অবধি বসে থাকবে। 25 এপ্রিলের পর থেকে 7th হাউসে মানে ফার্স্ট হাউসে ট্রানজিট করবে, যখন শুক্র নিজের ঘরে দৃষ্টি দেবে এবং মঙ্গলের ঘরে অবস্থান করবে। সেক্ষেত্রে তখন আপনার ম্যারিড লাইফ সুন্দর করবে, দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হবে, বন্ডিং তৈরি হবে। 25 এপ্রিলের পর থেকে আন্ডারস্ট্যান্ডিং ভালো মতো চলবে। যে কোনো প্ল্যান করতে পারেন, ফ্যামিলি প্ল্যানিংও করতে পারেন, খুব ভালো ফল পাবেন। দূরে কোথাও ভ্রমণেও যেতে পারেন এবং 25 এপ্রিলের পর থেকে আপনার বিবাহিত জীবন খুব সুন্দরভাবে ভালোভাবে কাটবে। কিন্তু 25 এপ্রিলের আগে আপনাকে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। আপনাদের বিবাহিত জীবন একটু প্রবলেম হতে পারে, লাভ রিলেশনে প্রবলেম হতে পারে, আপনার লাইফ পার্টনারের হেলথ ইস্যুস দেখা দিতে পারে।
এবার আসবো কেরিয়ার প্রসঙ্গে। 10th হাউসের লর্ড শনিদেব, শনিদেব এখন 11th হাউসে বসে আছে, সুতরাং আপনার মায়ের মানে মঙ্গলও বিরাজ করবে আপনার লগ্নের ওপর, সুতরাং অ্যাটিটিউড থাকবে, অ্যাগ্রেশন থাকবে কাজের প্রতি পুরো 23শে এপ্রিল অবধি এরকম হতে পারে। এবং সব থেকে বিশেষ জিনিস হলো কারোর সাথে আপনার কোনো কারণেই লড়াই ঝগড়া হতে পারে, আপনার নিজের ইচ্ছা মতো যেটা করতে চাইবেন কেউ বা অন্য কিছু করতে পারবেন না, আপনি মুডি স্বভাবের থাকবেন, কোনো মন মর্জি কাজ করতে চাইবেন, কিন্তু 23শে এপ্রিলের পর মঙ্গল 11th হাউস থেকে, তারপর থেকে না আপনি ঠিকঠাক কাজ করতে পারবেন। বিদেশিদের সাথে গতিবিধি আপনার মানে গতিবিধিতে আপনার ফায়দা হবে, লাভ হবে, ইম্পোর্টেড এক্সপোর্টেড বিজনেস ভালো করতে পারবেন এবং লাভবান হতে পারবেন। রেমেডি বলবো মেষ রাশির জন্য, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং সাহা ভৌমায় নমঃ এই জপ করুন প্রত্যেক দিন সকালবেলা, সূর্যকে অর্ঘ্য দান করুন, অবশ্যই আপনার জীবন ভালো কাটবে। 2024 সালে বৃষ রাশির এই যে নববর্ষ থেকে কেমন কাটবে ডিটেলস আপনাদের জানাবো, সব কিছু নিয়ে আলোচনা করব। আপনার ভাগ্য, কেরিয়ার, পড়াশোনা, হেলথ, লাভ, রিলেশন, বিবাহিত জীবন কিরকম কাটবে 2024-এ এপ্রিল মাসে বৃষ রাশির 9টা গ্রহ কি কি ফল দেবে, নববর্ষ কেমন কাটবে, এই কার্যক্রম টোটালি চন্দ্র রাশির উপর আধারিত। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনার হেলথ। ফার্স্ট হাউস শুক্র গ্রহের ঘর, শুক্র আপনার 11th হাউসে বসে থাকবে এপ্রিলে, সেক্ষেত্রে আপনার শরীর নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে। যখন রবি 12th হাউসে ট্রানজিট করবে 14ই এপ্রিল থেকে, তখন আপনার শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, সেক্ষেত্রে একটু বিশেষ নজর রাখতে হবে, খাওয়া দাওয়া একটু মানে মেনটেন করে চলতে হবে, ঠান্ডা জিনিসের থেকে দূরে থাকতে হবে। 25শে এপ্রিল থেকে 19শে মে বিশেষ খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের উপর। আসবো এডুকেশন। 5th হাউসে কেতু বিরাজমান এবং 5th এর লর্ড 12th হাউসে বসে আছে, সেক্ষেত্রে 11th হাউসে ট্রানজিট করবে কেতু, 5th হাউসে 3 মাস ধরে বিরাজ করবে এখন, সুতরাং আপনার ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করবে। আপনি কোনো কাজ করেন তাহলে আপনার মনে বারবার মানে প্রশ্ন জাগবে, আপনি কি কাজটা আদৌ ঠিক করছেন, মনে অনেক রকমের কোশ্চেন তৈরি হবে এবং সহজেই কোনো ডিসিশন নিতে পারবেন না। কিন্তু যখন বুধ আপনার 11th হাউসে ট্রানজিট করবে, সেক্ষেত্রে আপনার যদি কোথাও অ্যাডমিশন নিতে চান নিতে পারেন, যদি কোনো পরিবর্তন চান চাইতে পারেন, যদি কোথাও পড়াশোনা করতে চান বলতে পারেন, প্র্যাকটিক্যালি সব কথা শেয়ার করতে পারেন না। লাভ লাইফ 5th হাউসে কেতু বিরাজ করছে, যেহেতু বুধ এবং বুধও 12th হাউসে চলে গেছে, সেক্ষেত্রে আপনার মধ্যে রোম্যান্টিক ভাব বেশি পরিমাণে, মনের চাওয়া পাওয়া থাকবে। আপনার লাইফ পার্টনারের মধ্যে হেলথ বা নেচারের পরিবর্তন দেখা দেবে। যদি ওভারঅল লাভ রিলেশন দেখেন তাহলে ওই 62.70% মতো লাভ রিলেশন ভালো থাকবে। ম্যারেজ লাইফ 7th হাউসে 7th লর্ড মঙ্গল আপনার 10th হাউসে শনিদেবের সাথে বিরাজমান, এক্ষেত্রে আপনার পার্টনারের কথা আপনার একটু মেনে চলতে হবে। আপনার লাইফ পার্টনার নতুন নতুন কাজের সন্ধান আনতে চলেছে, এর সাথে সাথে আপনার পার্টনারের মানে প্রফিটও বাড়তে চলেছে। 23শে এপ্রিলের পর থেকে আপনাদের ম্যারিড লাইফ খুব ভালো কাটবে, দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো হবে। আসবো কেরিয়ার প্রসঙ্গে। 10th এর লর্ড শনিদেব বিরাজ করছেন, শনিদেব মঙ্গলের সাথে বিরাজ থাকবে 23শে এপ্রিল অবধি, সেক্ষেত্রে আপনার টেকনিক্যাল, আইটি, ইঞ্জিনিয়ারিং, যে কোনো আপনার রিয়েল এস্টেটের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট, হসপিটাল, এই সমস্ত কার্যকারিতা রিলেটেড যা কিছু আছে আপনি আপনার কেরিয়ার
উচ্চ স্থানে পৌঁছতে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি যে কাজ বাড়াতে চাইছেন বা তাহলে খুব শীঘ্রই সেটা করে ফেলুন। রেমেডি বলবো, প্রতিদিন শনিদেবের বীজ মন্ত্র জপ করুন, শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করুন এবং হনুমান চল্লিশা 108 বার করে পাঠ করুন। এবার বলবো কেমন কাটবে মিথুন রাশির নববর্ষ থেকে, কেমন কাটবে। প্রথমে আসবো হেলথ নিয়ে আলোচনায়। ফার্স্ট হাউস বুধ গ্রহ আপনার 11th হাউসে বিরাজ করছে না এবার, তার ফলে এবং 10th হাউসে ট্রানজিট করবে। মে মাসে বুধের স্থিতি খুব ভালো পজিশনে রয়েছে, 3 মাস অবধি স্থিতি ভালো থাকবে। জুন মাসের পর থেকে আবার ইমিউনিটি সিস্টেম আপনার ব্রেকডাউন করবে এবং তারপর আপনি কমজোরি হয়ে যাবেন। যদি বাকি গ্রহের কথা বলি, শনির পজিশনও ভালো আছে এবং এই যে ত্রিকোণে 5th লর্ড শুক্র আপনার ভালো পজিশনে রয়েছে, সেও কেন্দ্রে আস্তে আস্তে চলে আসবে এবং ট্রানজিট করবে। মিথুন রাশির কোনো গ্রহ খারাপ থাকছে না তেমন একটা, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, খুব ভালো থাকবে। কেউ না কেউ আপনাকে সাপোর্ট দেবে, কোনো না কোনো গ্রহ। এবার আসবো এডুকেশন সিস্টেম। এডুকেশন, শুক্র আপনার 10th হাউসে বিরাজ করছে, শুক্র 25শে এপ্রিল 11th হাউসে ট্রানজিট করবে। শুক্র স্থিতি খুব ভালো পজিশনে থাকবে, কারণ শুক্র উচ্চ স্থানে রয়েছে, 11th হাউসে ট্রানজিট করে 7th হাউসে দৃষ্টি দেবে। তখন আপনি শুক্র নিজের ঘরে যখন দৃষ্টি দেবে, সেক্ষেত্রে আপনার পড়াশোনা খুবই ভালো হয়ে যাবে, আপনার পড়াশোনার গ্রোথ বাড়বে। যদি আপনি কোথাও অ্যাডমিশন নিতে চান নিতে পারেন, কোথাও মানে এক্সাম দিতে চান দিতে পারেন, পড়াশোনার ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে চান পেন্ডিং পড়ে আছে তা নিতে পারেন, তাড়াতাড়ি সেটাকে পূরণ করুন এবং আপনার ড্রিম ফুলফিল হয়ে যাবে। এরপর শুক্র আপনার 12th হাউসে ট্রানজিট করবে 19শে মে। সেক্ষেত্রে আপনি যদি আপনার পড়াশোনার ক্ষেত্রে দূরে যেতে পারেন, বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন 25শে এপ্রিল, এরপর আপনার পড়াশোনা খুব খুব ভালো কাটবে। লাভ লাইফ, 5th হাউস শুক্র গ্রহ, শুক্র রাহু একসাথে বসে রয়েছে, বুধ আপনার 10th হাউসে বিরাজ করছে। সেক্ষেত্রে আপনাদের লাভ রিলেশনে খুব ভালো কাটবে, কারণ শুক্রের সাথে বুধও থাকবে। যদি আগে মানে আপনার রিলেশনে কোনো রকম প্রবলেম চলছিল বা দুজনের মধ্যে বহুদিন ধরে ভুল বোঝাবুঝি চলছিল, সেটা মিটে যাবে, মিটে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। এবং যাদের বিয়ে হচ্ছে না, কোনো রিলেশনে যেতে চাইছেন, তাদের জন্য সুখবর আসতে চলেছে এই মাসে। বাড়িতে আপনার সম্পর্কের কথাও জানাতে পারেন। ম্যারিড লাইফ, 7th হাউসের লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি, 11th হাউসে বিরাজ করছে পুরো এপ্রিল মাস, কোনো পরিবর্তন নেই। এবং এই গুরুর দৃষ্টি আপনার নিজের ঘরে যে দৃষ্টি দিচ্ছে, যেহেতু গুরু নিজের ঘরে দৃষ্টি, ম্যারেজ লাইফ খারাপ হতেই পারে না। আপনার বিবাহিত জীবন যদি প্রবলেম আসে, তাহলে সেটা প্রবলেম মিটে যাবে। গুরু 12th হাউসে চলে যাবে, মানে শত্রুর ঘরে। তাছাড়া আপনার লাইফ পার্টনারের প্রমোশন হতে পারে, ডেলি ইনকাম বাড়তে পারে। কেরিয়ারের জন্য বলবো, বৃহস্পতি আপনার 11th হাউসে বিরাজ করছে, 5th হাউসে দৃষ্টি দিচ্ছে, 3rd হাউসেও দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছে যেরকমই কাজ আসুক না কেন, আপনি ইজিলি কাজটা করে নিতে পারেন, একদম জলের মতো। এই মাসে আপনি বেশ মানে ভালো মাইন্ডে কাজ করবেন, ভালো পজিশনে রয়েছেন। রবি 11th হাউসে চলে আসবে এবং যাদের কাছে চাকরি নেই, তারা এই মাসে চাকরি পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। বিজনেসের জন্য বলবো, 7th হাউসের লর্ড বৃহস্পতি আপনার 11th হাউসে বিরাজ করছে, সুতরাং বিজনেস খুব ভালো কাটবে। নতুন কোনো কাজ শুরু করতে পারেন, নিজের রাগের উপর কন্ট্রোল রাখতে হবে, তাছাড়া সব ঠিকঠাক যাবে। 14ই এপ্রিলের পর থেকে খুবই ভালো যাবে আপনার যে কোনো বিজনেস। রেমেডি, প্রতিদিন গণেশের পুজো করুন, সকালে সূর্যকে জল দিন, হনুমান চল্লিশা পাঠ করুন। এবার আসবো যে রাশির প্রসঙ্গে। আসার আগে অবশ্যই সুখেরচাকা.com আমার ওয়েবসাইট ফলো করুন।
এবং ওয়েবসাইটে আপনি সুখের চাকা আউটলেটে যা যা পাওয়া যায় সব আপনি দেখতে পাবেন, সেই মতো নিজেকে আপনি দেখে নিয়ে অর্ডার করতে পারবেন। আমার ফেসবুক পেজ ডক্টর বলাকা ব্যানার্জি, সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি অবশ্যই ফলো করুন, এবং ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। কেমন যাবে নতুন বছর, নববর্ষ, ঠিক না? এবার আসবো যে প্রসঙ্গে, কর্কট রাশির প্রসঙ্গে আসবো। প্রথমেই আসবো কর্কট রাশির হেলথ বা স্বাস্থ্য কেমন থাকবে, আমাদের ইমিউনিটি সিস্টেম। কর্কট রাশির হচ্ছে চন্দ্র এবং মঙ্গল 8 হাউসে যেহেতু বসে আছে, 5th হাউসে বিরাজ করতে থাকবে। 24শে এপ্রিলের পর পেটের সাথে রিলেটেড কোনো সমস্যা হতে পারে, স্টমাক, লিভার, ডাইজেশন সিস্টেমে প্রবলেম দেখা দেবে। এক্ষেত্রে আপনার খাওয়া দাওয়ার উপর বিশেষ ধ্যান দিতে হবে, তাছাড়া কোনো সমস্যা তেমন নেই, কারণ মঙ্গল কমজোরি রয়েছে, শনির ঘরে রয়েছে, সেই জন্য এই সব ব্যবস্থাপনা। এডুকেশনের জন্য বলবো 5th হাউসে রাশির স্বামী মঙ্গল আপনার 8th হাউসে বিরাজ করছে, সেক্ষেত্রে আপনি পড়াশোনায় ঠিকঠাক ভালোভাবে পড়াশোনায় মন বসাতে পারবেন না, রেজাল্ট আপনার ঠিকঠাক হবে না। যদি আপনার এক্সাম 24শে এপ্রিলের পর হয় তবে খুব ভালো হবে। 24শে এপ্রিলের পর আপনার পড়াশোনা চেঞ্জেস আসবে, পড়াশোনায় মন বসবে। এখন আপনার পড়াশোনায় একদম মন নেই, কারণ সূর্য উচ্চস্থানে বিরাজ করবে 10th হাউসে। পড়াশোনা নিয়ে যদি কোথাও অ্যাডমিশন নিতে চান তাহলে 24শে এপ্রিলের পর নিতে পারেন। লাভ লাইফ, 5th হাউসের অধিপতি মঙ্গল শনির সাথে 8th হাউসে বিরাজ করছে, সেক্ষেত্রে আপনার পেশেন্স লেভেল ঠিক রাখতে হবে, ধৈর্য ঠিক রাখতে হবে, তাড়াহুড়ার মধ্যে কোনো ডিসিশন নেবেন না। 20শে এপ্রিল অবধি আপনি রিলেশনশিপে বিশেষ খেয়াল রাখতে হবে, নইলে ছোট ছোট বিষয় দুজনের মধ্যে লড়াই ঝগড়া, কথা বলা বন্ধ প্রভৃতি, ভুল বোঝাবুঝি, ঝামেলা এইসব শুরু হয়ে যাবে। ধীরে ধীরে আপনার মধ্যে একটা ঝামেলা বাড়তেই থাকবে। শনির সাথে মঙ্গল যেহেতু বিরাজ করছে, সেহেতু আপনার লাইফ পার্টনারের মধ্যে রাগ জেদ খুব বেশি এসে যাবে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না, এই দিকে একটু বিশেষ লক্ষ্য রাখবেন। ম্যারিড লাইফ, 7th হাউসের লর্ড শনিদেব, এবং শনিদেব আপনার 8th হাউসে বিরাজ করছে, নিজের ঘরে বসে আছে। শনিদেব কোনো পাপ গ্রহ, 7th হাউসে দৃষ্টি দিচ্ছে না, সেক্ষেত্রে আপনার ম্যারিড লাইফ খুব ভালো কাটবে, কিন্তু আপনার লাইফ পার্টনারের হেলথ ইস্যু হতে পারে, এই দিকে বিশেষ ধ্যান রাখতে হবে। মাথা যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, হাঁটু ব্যথা এবং এই টাইপের যে কোনো রোগ আপনার হতে পারে। ম্যারিড লাইফ 70.75% ভালো থাকবে। কেরিয়ারের কথা যদি বলি, 10th হাউসের লর্ড মঙ্গল আপনার 8th হাউসে বসে আছে। যদি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে ঠিকঠাক হচ্ছে না, আপনি যদি আপনার জন্মস্থান থেকে দূরে কোথাও কাজ করেন, বিদেশে কাজ করেন, তাহলে ভালো হবে। কাছাকাছি কাজ করলে জন্মস্থানের ভালো নেই। প্রেশার বেশি হয়ে যেতে পারে, কাজের টার্গেট থাকতে পারে। 20শে এপ্রিল অবধি ঠিকঠাক ভাবে কাজ করতে পারবেন না, সেটা নয়, আপনি ভালোভাবেই কাজ করতে পারবেন, কিন্তু কাজের চাপটা এত বেশি, কাঁধে বার্ডেন চাপিয়ে দিয়েছে যে আপনি সেই দিকে টার্ন নিতে পারছেন না। বিজনেসে গ্রোথ বাড়বে, প্রফিট বাড়বে। এপ্রিল মাসে বিজনেসের ক্ষেত্রে অতি উত্তম থাকবে এবং চাকরি ব্যবসায় ভালো ফল পাবেন, প্রমোশন পেতে পারেন। রেমেডি বলবো, বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করুন 108 বার, তার সাথে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন, অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন। কেমন কাটবে সিংহ রাশির নতুন বছর? প্রথমে সিংহ রাশির হেলথ নিয়ে আলোচনা করব। 14th এপ্রিল 9th হাউসে ট্রানজিট করবে রবি, সেক্ষেত্রে 14ই এপ্রিলের আগে অবধি আপনাকে শরীর স্বাস্থ্যের ওপর বিশেষ ধ্যান রাখতে হবে, এবং যখনই রবি আপনার 9th হাউসে ট্রানজিট করবে, সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করতে হবে না, সব রকম প্রবলেম আপনার দূর হয়ে যাবে, যা যা প্রবলেম আছে। এডুকেশন
ফিফথ হাউসের স্বামী গুরু বৃহস্পতি। এখন গুরু বৃহস্পতি আপনার 9th হাউসে বিরাজ করছে। এই 9th হাউসে বিরাজ করার ফলে 5th হাউসকেও দেখছে। কোন গ্রহ, যদি কোনো গ্রহ নিজের ঘরে দৃষ্টি দেয়, নিজের ঘরকে অন্য কোনো গ্রহ ক্ষতি করতে পারে না। গুরু যখন নিজের ঘরকে দেখছে তখন নিজের ঘরকে সে আরো বেশি স্ট্রং করে তুলবে। এক্ষেত্রে এই এপ্রিল মাসে আপনার কোনো এক্সাম যদি থাকে, আপনি যদি সেরকম চিন্তা ভাবনা করে থাকেন, আপনার যদি পড়াশোনা নিয়ে কোনো চেঞ্জ আনতে চান, ভালো হবে। আপনার কোনো গভর্নমেন্ট এক্সাম থাকতে পারে, সেটা খুব ভালো হবে, কারণ রবি উচ্চস্থানে বিরাজ করছে 14ই এপ্রিলের পর থেকে। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। লাভ লাইফ, 5th হাউসের রাশির স্বামী হচ্ছে গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতি আপনার বুধের সাথে বিরাজ করছে। আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকবে। প্রেম ভালোবাসার মধ্যে আপনার আন্ডারস্ট্যান্ডিং, ফিলিংস খুব ভালো থাকবে। সবই তো ভালো থাকবে দেখছি। এসবের সাথে আপনাকে দুটো জিনিসের উপর কন্ট্রোল করতে হবে। এক হচ্ছে আপনার রাগ এবং আপনার জেদ। মঙ্গল আপনাকে রাগ দেবে, শনি দেবে জেদ। সেক্ষেত্রে এই দুটো জিনিসের ওপর আপনাকে বিশেষ ধ্যান দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে চলতে হবে, নইলে সম্পর্ক খারাপ হতে পারে। ম্যারিড লাইফ, 7th হাউসের রাশির অধিপতি স্বামী শনিদেব। শনিদেব নিজের ঘরে বিরাজমান। কোনো গ্রহের নিজের ঘরে বসে থাকে যদি, তাহলে সেই ঘরটিকে খারাপ করতে পারে না। শনি নিজের ঘরকে যখন দেখে, সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের মধ্যে একটু নেচারের চেঞ্জেস আসতে পারে। আপনার ম্যারিড লাইফের কথা যদি বলা হয়, তাহলে আপনার মানে কি বলবো, মোটামুটি ভালোই কাটবে। দুজনের মধ্যে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং দুজন দুজনের সাথে কোঅপারেট করে চলার চেষ্টা করবে। আপনার পার্টনারের নেচারে এমন কিছু ব্যবহার দেখা যাবে, বড় বড় স্বপ্ন দেখবে, স্বপ্ন পূরণ করার চেষ্টা করবে। আপনার মানে শনিদেব নিজেই যেহেতু বিরাজ করছে, কেরিয়ারে অনেক বড় লাভ হবে। এবার কেরিয়ার প্রসঙ্গে বলবো, 10th হাউস শুক্র গ্রহ, শুক্র রাহু 8th হাউসে উচ্চস্থানে রয়েছে। 25শে এপ্রিল আপনার 9th হাউসে ট্রানজিট করবে। সেক্ষেত্রে আপনার কনফিডেন্ট লেভেল খুব ভালো থাকবে। আপনার ওভার কনফিডেন্স আপনাকে ডাউন করতে পারে, কারণ শুক্রের সাথে রাহু একসাথে বিরাজ করছে। সেক্ষেত্রে আপনি নিজেকে যথেষ্ট বেটার ফিল করবেন। রাহু আপনার কমিউনিকেশন করে দেয়, অন্য মানুষের প্রতি নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি করে নিজের কাজের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যাবে। আপনার সিনিয়র আপনার বসের ওপর নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি করবে। আপনার আজ যে কোনো কিছু নিয়ে আপনার তেমন প্রবলেম হবে না। কাজের ব্যাপারটা খুব ইজিলি অ্যাচিভ করতে পারবেন এবং ফুলফিলমেন্ট পেয়ে যাবেন। বিজনেসের জন্য বলবো, 7th হাউস শনি নিজের ঘরেই বসে আছে। সেক্ষেত্রে আপনার বিজনেস নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা নেই। আপনার ডেইলি ইনকাম গ্রোথ বাড়ছে। বুধ আপনার 8th হাউসে ট্রানজিট করবে। শুধুমাত্র আপনি আপনার কমিউনিকেশন স্কিলের ওপর একটু বিশেষ নজর রাখুন। যদি আপনি আপনার বিজনেস বাড়াতে চান, অন্য কোনো নতুন চিন্তা ভাবনা করতে পারেন, সেটি ফুলফিলমেন্টও হয়ে যাবে। রেমেডি হিসেবে বলবো, সকালবেলা সূর্য দেবতাকে জল দিন। সূর্যের বীজ মন্ত্র ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ জপ করুন, দেখবেন খুব খুব ভালো ফল পাবেন। কন্যা রাশি, 2024 সালে এপ্রিল মাস শুধু না, নববর্ষ থেকে কন্যা রাশির কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। প্রথমেই আসবো আপনাদের হেলথ নিয়ে আলোচনায়। ফার্স্ট হাউস আমাদের ইমিউনিটি সিস্টেম। রাশির স্বামী হচ্ছে বুধ। বুধ আপনার 8th হাউসে বিরাজমান রয়েছে। বুধ বক্রী হয়ে 7th হাউসে ট্রানজিট করবে 5-6 এপ্রিলের মধ্যে। অ্যালার্জি, ইনফেকশন এইসব একটু হতে পারে। 5ই এপ্রিলের পর আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, খুব ভালো কাট। কিন্তু আপনার ফার্স্ট হাউসে রয়েছে রবি, 12th হাউসে রয়েছে, ফার্স্ট হাউসে দৃষ্টিও দিচ্ছে। এক্ষেত্রে আপনি কি বলবো,
বেশি পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, চিন্তা ভাবনা বেশি করবেন এবং ডিসস্যাটিসফ্যাকশন আপনাকে পেয়ে বসবে। এডুকেশন বলবো ফিফথ লর্ড শনিদেব, শনিদেব আপনার 6th হাউসে বিরাজমান, নিজের ঘরেই বসে আছেন শনিদেব এবং শনির সাথে মঙ্গল একই জায়গায় বিরাজ করছে। আপনি যদি দূরে কোথাও মানে বিদেশে পড়াশোনা করতে যান তাহলে করতে পারেন, সেটি আপনার জন্য সফলদায়ক হবে। পড়াশোনার যে কোনো পরিবর্তন করতে চান, নতুন কোথাও অ্যাডমিশনও নিতে চান, সেক্ষেত্রে তা করে ফেলতে পারেন। যদি পড়াশোনা নিয়ে কোনো রকম কনফিউশন থেকে থাকে তাহলে সেই সমস্ত এই মাসে সেসব দূর হয়ে যাবে। শুধু একটা জিনিস মাথা রাখবেন যে শনি মঙ্গল যেহেতু একসাথে আছে, সেজন্য কি বলুন তো, নেগেটিভ জিনিসের সাথে জড়িয়ে পড়বেন না, হবে না, হচ্ছে না, এসব ভাববেন না। লাভ লাইফ, 5th হাউসের লর্ড দেব শনিদেব মঙ্গলের সাথে 6th হাউসে বিরাজ করছে। আপনি ডমিনেটিং নেচারের হয়ে যাবেন, মুড সুইং করবে। এছাড়া মানে কি বলবো, আপনার লাভ রিলেশন ভালোই কাটবে। যাদের ব্রেকআপ হয়ে গেছিল তাদের আবার কি হবে বলুন তো, নতুন করে রিলেশন শুরু হবে, প্যাচ আপ হয়ে যাবে, নতুন রিলেশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আবার প্যাচ আপ হতে পারে। ম্যারিড লাইফ, 7th হাউসে রাহু, শুক্র, রবি এবং 7th লর্ড গুরু 8th হাউসে বিরাজ করছে। এই মাসে ম্যারিড লাইফের জন্য একদম ভালো যাবে না। আপনাদের ম্যারিড লাইফ মে মাস থেকে ঠিকঠাক যাবে। এই মাসে আপনাদের দাম্পত্য জীবনে হয়তো লড়াই হতে পারে, ঝগড়া অশান্তি হতে পারে, ফাইটও হতে পারে, ছোট ছোট কথায় রাগারাগি, ফ্রাস্ট্রেশন এইসব তৈরি হয়ে যাবে। দুজনের কথা সহ্য করতে পারবেন না, ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, বেশিরভাগ মানে এইরকম ব্যাপার রয়েছে। কারণ গ্রহণ দোষ তৈরি হচ্ছে 7th হাউসে। এক্ষেত্রে দুজনের একটু রাগের ওপর, জেদের ওপর কন্ট্রোল রাখতে হবে মে মাস অব্দি। ক্যারিয়ার, 10th হাউস, 10th এর লর্ড বুধ। এই মাসে আপনি যাই কাজ করুন না কেন, কাজের প্রতি আপনার চিন্তা ভাবনাটা একটু বেশি পরিমাণে পড়বে। আপনার কাজের মধ্যে নেগেটিভিটি আসতে পারে। একটা বিশেষ মানে বিষয়ের ওপর নজর রাখতে হবে। আপনাকে কারোর সাথে কোনো রকম ছোটখাটো বিষয়ে আর্গুমেন্ট যাতে না হয়। কাউকে কিছু বলার আগে 10 বার ভাববেন, নইলে আপনার কাজের জায়গাটা খারাপ হয়ে যেতে পারে। বিশেষ করে 10th এপ্রিলের আগে অবধি, 15th এপ্রিলের পর আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন, নতুন কাজ আসবে, কাজ আগেকার থেকে অনেক ভালো হয়ে যাবে, সব প্রবলেম ছুমন্তর দূরে চলে যাবে। বিজনেসের ক্ষেত্রে এই মাসটা আপনার মোটামুটি ভালোই যাবে, অ্যাটাচমেন্ট ভালো থাকবে। এই মাসে আপনি ট্রাভেলিং হতে পারে, নতুন ক্লায়েন্ট হতে পারে, এই মাসে আপনার একটু খরচাপাতিও বেশি বাড়তে পারে। তাছাড়া মোটামুটি সব ঠিকঠাকই থাকবে। রেমেডি হিসাবে বলবো, গুরু বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন, আর বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করুন 108 বার। ডেইলি গণেশের পুজো করুন, ব্যাস, তাহলেই চলবে। সুন্দর কাটবে আপনার দিন। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।